আসসালামু আলাইকুম। ব্যঞ্জন সন্ধি পর্ব 10 বিষয়ক আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। পর্ব 10-এ আমরা যে নিয়মটি দেখব সেটি হচ্ছে ম এর পরে যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে ম ধ্বনিটি সেই বর্গের নাসিক্য হবে। অর্থাৎ ম এর পরে এখানে ম এর পরে যে কোনো বর্গীয় ধ্বনি অর্থাৎ এই যে ক, খ, গ, ঘ, ঙ থেকে প, ফ, ব, ভ, ম পর্যন্ত যে কোনো বর্গীয় ধ্বনি দিয়ে যদি কোনো শব্দ থাকে তাহলে ম এর পরে ম ধ্বনিটি সেই বর্গের নাসিক্য হবে। আর কোন বর্গের নাসিক্য হবে? যে বর্গের বর্ণ থাকবে, যেমন সম, যক্কা। তাহলে ম এর পর ক রয়েছে, ক কোন বর্গের চলুন দেখে নেওয়া যাক। ক হচ্ছে ক বর্গের। ক, খ, গ, ঘ, ও। আমরা জানি যে প্রথম বর্ণগুলো হচ্ছে নাম অনুসারে বর্গগুলোর নামকরণ করা হয়েছে। এটি ক বর্গ, এটি চ বর্গ, এটি ট বর্গ, এটি ত বর্গ, এটি হচ্ছে প বর্গ। তাহলে ক হচ্ছে ক বর্গের ধ্বনি। তাহলে ম এর পর ক বর্গের ধ্বনি থাকার কারণে ম এর জায়গায় ক বর্গের নাসিক্য উ হবে। এই যে ক বর্গের নাসিক্য উ হবে। ফলে আমরা এখানে দেখতে পাচ্ছি সম যুগ কা। সম যুগ কা তখন হয়ে যাচ্ছে সংকা। এই যে কা, এটি আমরা এখানে ভেঙে লিখেছি। এখানে ভেঙে লেখার কারণ হচ্ছে ও এর সাথে ক যুক্ত হবে, তাই এখানে হর্ষন্ত রয়েছে। এটি হচ্ছে এই শব্দের পূর্বের রূপ, অর্থাৎ এটাকে ভাঙলে এটা হবে। তাহলে এই বানানটি বই দেওয়া থাকে, এটি আমরা অতিরিক্ত দিয়েছি যেন আমাদের বুঝতে সুবিধা হয়। ও অনুসার যুগ ক, এটি যদি ও হর্ষন্ত যুগ ক এটি যদি আমরা না দেই তাহলে এখানে যুক্ত বর্ণ গঠিত হবে না। ফলে আমরা খুব সহজে কিন্তু এটি দেখতে পাচ্ছি। তাহলে ময়ের সাথে কি যুক্ত হচ্ছে? ময়ের সাথে এখানে ক যুক্ত হচ্ছে। তাহলে ক বর্গের নাসিক্য হচ্ছে ও, এখানে ময়ের পরিবর্তে বসে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 5 নাম্বার যে বর্ণ এটি হচ্ছে এখানে ও 5 থেকে 1 হবে। এটি হচ্ছে সংকেত, অর্থাৎ 5 নাম্বার যে বর্ণ রয়েছে কোন বর্গের সেটি থাকলে আমরা প্রথম যে বর্গ রয়েছে যে সেটি আমরা এখানে দেখাচ্ছি যে এই বর্গের ধ্বনি রয়েছে। ফলে 5 নাম্বার এখানে বর্ণ থাকলে আমরা তার পরিবর্তে ম বসিয়ে দিব। আরেকটি আমরা দেখব সমযুক্ত চয়। তাহলে ম এর পরে চ, চ কোন বর্গের? চ বর্গের। চ, ছ, জ, ঝ, ইয়। চ বর্গের ধ্বনি হচ্ছে নাসিক্য ধ্বনি হচ্ছে ইয়। তাহলে সঞ্চয়, ম এর পরিবর্তে ইয়, সঞ্চয়। এখানে ইয় এর উচ্চারণ দন্তন্য এর মতো। এটি ইয় এর উচ্চারণের যে নিয়ম রয়েছে সেখানে কিন্তু আছে যে ইয় মাঝখানে থাকলে কি উচ্চারণ হবে? নয়ের মতো উচ্চারণ হবে, সঞ্চয়। এই যে সঞ্চয়, সঞ্চয় এই যুক্ত বর্ণকে বিশ্লেষণ করলে আমরা কিন্তু পাবো কি? ইয় যোগ চ। ইয় যোগ চ হচ্ছে এখানে যুক্ত হলে সঞ্চয় শব্দটি পাওয়া যাবে। তাহলে ইয় থাকলে এখানে চ থাকলে কি হবে? আমরা ইয় বসিয়ে দিব। ফলে আমরা দেখতে পাচ্ছি চ এর সাথে এখানে ইয়র একটা যোগ রয়েছে। এরপর সন্তাপ। তো সন্তাপ শব্দটিতে যদি আমরা খেয়াল করি যে সম যোগ তাপ, ত এর নাসিক্য ধ্বনি হচ্ছে এখানে দন্তন্য। ত এর নাসিক্য ধ্বনি কি? এই যে এখানে দন্তন্য। ফলে আমরা দন্তন্য এর পরিবর্তে ম বসিয়ে দিব। দন্তন্য এর পরিবর্তে ম বসিয়ে দিলে হচ্ছে এই যে সন্তাপ, তাহলে হবে সম যোগ তাপ, বাকিটুকু অপরিবর্তিত থাকবে। আমরা এখানে ভেঙে লিখেছি আর এরপরে আমরা পুরো বানানটি এখানে দিয়েছি যেন বুঝতে সুবিধা হয়। এরপর আমরা দিয়েছি কিম যোগ ভূত। এই যে ভূত, যে কোনো বর্গের ধ্বনি ভ, ভ কোন বর্গের? ক বর্গের। ক বর্গের ধ্বনি ভ থাকার কারণে, তারপরে ম এর পরে থাকার কারণে এখানে নাসিক্য ম হয়েছে, অর্থাৎ কিম ভূত। এখানে ম আগে থেকেই ছিল, তারপরেও এখানে ম হবে, কারণ হচ্ছে ভ হচ্ছে ক বর্গের এখানে ধ্বনি। ক বর্গের ধ্বনি থাকার কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ম দিয়ে এখানে ভাগ করতে হবে কোন জায়গায়? ভ এর জায়গায়, অর্থাৎ কিম ভূত। তাহলে ম এর জায়গায় আমরা কি বসাবো? এখানে মই বসাবো, কেননা
ম নিজেও কিন্তু প বর্গের এখানে বর্ণ, ফলে এই দুটো কিন্তু একই, যে ম কিন্তু ছিল, কিম বানানে ম ছিল, এরপর ভূত, তাহলে ম নিজেই ম হয়ে যাবে, ম নিজেই এখানে নাসিক্য ম হয়ে যাবে। অর্থাৎ এখানে কিন্তু একটু খেয়াল করার বিষয় রয়েছে। তাহলে আমরা দেখছি ম এর পর ভ রয়েছে, ভ হচ্ছে যে কোনো বর্গের একটি ধ্বনি, যে কোনো বর্গীয় ধ্বনি, অর্থাৎ প বর্গের ধ্বনি, তাই প বর্গের নাসিক্য ম এখানে চলে আসবে। তাহলে আমরা খেয়াল করছি যে ভ থাকলে কি হবে, এখানে ম হবে, আর ম থাকলে এখানে ভ হবে। এই যে এখানে আমরা নির্দেশ করে দেখিয়েছি। এরপর আমরা আরো উদাহরণে যাব। উদাহরণ হচ্ছে সন্দর্শন। তাহলে সন্দর্শন শব্দটা ভেঙে লিখতে হবে সন দর্শন, সন দর্শন। ফলে আমরা পাচ্ছি সম যোগ দর্শন। তাহলে এখানে ন হচ্ছে কার পরিবর্তে, এই যে ম ম হয়ে যাচ্ছে ন, তাহলে ন থাকলে আমরা আনবো এখানে সম যোগ দর্শন, অর্থাৎ যে ম রয়েছে, ম এর পর কোন বর্গীয় ধ্বনি দ, তাহলে দ দিয়ে একটা শব্দ রয়েছে দর্শন, তাহলে দ যে রয়েছে ওই বর্গেরই ত বর্গের যে নাসিক্য দন্ত ন এখানে আমরা পাচ্ছি, ফলে এখানে সম যোগ দর্শন হয়ে যাচ্ছে সন্দর্শন। এরপর আসবো কিন্নর, কিম যোগ নর। তাহলে দন্ত ন নিজেই তো নাসিক্য বর্ণ, অর্থাৎ ত বর্গের নাসিক্য বর্ণ, ত বর্গের একটা শব্দ, অর্থাৎ যে বর্গীয় ধ্বনি দন্ত ন রয়েছে, দন্ত ন দিয়ে শব্দ থাকার কারণে এই দন্ত ন এর নাসিক্য কিন্তু ত বর্গের দন্ত ন নিজেই, ফলে আমরা এখানে ম এর পরিবর্তে আরেকটা দন্ত ন আনবো, সে কারণে এখানে কিন, আর নর শব্দটুকু আগে থেকেই আছে নর, ফলে কিন নর, এটি আমরা পেলাম। তারপর সম্মান। এখানে সম্মান শব্দটি যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে সম ম এর পর ম রয়েছে, তাহলে কি হবে, যেহেতু ম নিজেই নাসিক্য বর্ণ, সে তো নাসিক্য আছেই, তারপরেও দেখাচ্ছে যে এখানে যে কোনো বর্গীয় ধ্বনি ম, অর্থাৎ ক বর্গের বর্গীয় ধ্বনি ম থাকার কারণে এই ম এর পরিবর্তে মই বসবে, তাহলে এখানে দুইবার ম পাচ্ছি, সম্মান। আশা করি আমরা বুঝতে পেরেছি। তারপর সন্তাপ, সমযুক্তাপ, ম এর পর ত বর্গের ধ্বনি, ত বর্গের ধ্বনি থাকার কারণে এখানে দন্ত ন হয়েছে, তাই ম এর পরিবর্তে দন্ত ন, এই যে সন তাপ এখানে ঠিকই রয়েছে, তাহলে সংকেত হচ্ছে দন্ত ন, দন্ত ন থাকার কারণে আমরা কি বসিয়ে দিব, ম বসিয়ে দিব, কেননা দন্ত ন হচ্ছে ত বর্গের, তাহলে দন্ত ন যেহেতু ত বর্গের, তাহলে দন্ত ন এখানে ম এর পরিবর্তে বসবে। তারপর আসি সন্ধান, সমযোগ ধান। তাহলে কি হচ্ছে, ম এর পর ধ রয়েছে, ধ কোন বর্গের, ধ হচ্ছে ত বর্গের, ত বর্গের ধ থাকার কারণে ম এর পরিবর্তে এই দন্ত ন হবে, তাহলে সন ধান, এই দন্ত ন হচ্ছে সংকেত, এই জায়গায় আমরা ম বসিয়ে দিলেই আমাদের সন্ধি বিচ্ছেদ হবে সম যোগ ধান, সন্ধান। আশা করি আমরা বুঝতে পারছি। এরপর আমরা আসবো সন্ন্যাস। তাহলে সমযুগ ন্যাস, তাহলে এখানে পাচ্ছি যে সংযুগ ন্যাস, তাহলে দন্ত ন ত বর্গের নাসিক্য ধ্বনি, ম এর পর দন্ত ন রয়েছে, ম এর পর দন্ত ন থাকার কারণে এখানে কি রয়েছে, যে আরেকটি দন্ত ন আসলো ম এর পরিবর্তে, তাহলে এখানে দন্ত ন যুক্ত হয়ে যে এই শব্দটি গঠন করছে সন্ন্যাস। আশা করি আমরা বুঝতে পারছি। এর মাধ্যমে কিন্তু আমাদের পর্ব 10-এর যে আলোচনা রয়েছে সেটি শেষ হচ্ছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।